দেখো বন্ধুরা, আমি কয়েক মাস আগে বলেছিলাম, মানে কুম্ভ মেলার সময়টা, যে এটা কলিযুগ, সবাই খুব ধর্মপথে থাকবে, ধর্ম কথা বলবেন, ধর্ম কথা ভাববেন। এটা কলিযুগ। যে পাপ করবে, যে ভুল পথে চলবে, যে কারো ক্ষতি করবে, তার সর্বনাশ হতে চলেছে এই কলিযুগে। কারণ কলি মহারাজ হচ্ছে হনুমানজি, সে ছাড়বে না। কেন বলেছিলাম যে আমার ভালো বন্ধুরা তো ভালো, খারাপ বন্ধুরা যারা তারা শুধরে যায়। জমি জায়গা গাড়ি বাড়ি নিয়ে ভাই বোন মা বাবা এগুলো যুদ্ধ করতে নেই। এগুলো এখানেরই জিনিস, এখানেই থাকবে, এখানেই ব্যবহার করবে, এখানেই ফেলে যেতে হবে। রাজা তো কিছু নিয়ে যায় না, তাহলে আমরা তো ছোট্ট ক্ষুদ্র প্রজা, আমরা কি নিয়ে যেতে পারবো? তাই বলি মিলেমিশে আনন্দে খুশিতে থাকো। এই জন্যই বলছিলাম, কলিযুগে যে ধর্মপথে থাকবে, ধর্ম কথা বলবে, ধর্ম কাজ করবে, পূজা পাঠ করবে, সে টিকবে। যে অধর্ম করবে বলতে নেই, আমি অশুভ কামনা করতে চাইনি, তাকে হাওয়া খেতে হবে। একটাই কথা বললাম, হাওয়া খেতে হবে। তাই হাওয়া খাওয়া একদিকে ভালো, কিন্তু ওখানে তো আত্মাটা একা একা ঘুরবে। তাই এখানে 10 জনের সঙ্গে হেসে খেলে মিলেমিশে যতদিন কাটাতে পারো, সেটাই খুব, তোমার পক্ষে হোক আমার পক্ষে হোক, সবার পক্ষেই ভালো। আত্মা যদি অশান্তি হয়ে যায়, সে কিন্তু জন্ম পায় না, তাকে কিন্তু ঘুরতে হয়, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। এই হলো, এই মূল্য, এই খুব কঠিন। তাই সবাইকে বলেছিলাম, তখন আমাকে অনেকে উপহাস্য করছিল। কিন্তু দেখো, আমি বলেছিলাম যে কুরুক্ষেত্রের মাঠে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, কিন্তু এখন কলিযুগে বিশ্বযুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধ হচ্ছে, পাড়ায় পাড়ায় যুদ্ধ হচ্ছে, দেশে দেশে যুদ্ধ হচ্ছে।